দায়ী হচ্ছে রাজ্য সরকার। তার নেতা মন্ত্রীরা টাকা খেয়েছে, আজকে এসএসসি অফিস তার চেয়ারম্যান টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, সব জেলে। আর তার দায় নিতে হবে আমাকে। আমি অযোগ্য হতে পারবো না। আমাকে অযোগ্য ঘোষণা করার আগে গুলি করে মেরে দিই, আমার দরকার নেই। আমাকে গুলি করে মেরে দিই, আমি স্কুলে যেতে পারবো না, আমি স্যালারি পাবো না, আমাকে লোকে অযোগ্য বলবে, আমি পরীক্ষায় বসতে পারবো না। 12% আমাকে টাকা দিতে হবে। মামার বাড়ির আবদার পেয়েছে, মামার বাড়ির আবদার, জানো এটা বলবার মেনে নেবো, হতে পারে না, শুনবো না, মরে যাবো, কিন্তু এটা মানবো না যে আমি অযোগ্য। এবং মুখ্যমন্ত্রীকে বা রাজ্য সরকারকে যদি এরকমই করতে হয়, তাহলে ওনারা মিডিয়ার সামনে এসে বাইক দিন যে ওনাদের দোষে আজকে আমাদেরকে এরকম হলো, এবং 2 কোটি টাকা করে কম্পেনসেশন ঘোষণা করুক, আমরা বাড়ি বসে থাকবো। অযোগ্য হব না, কোনো দোষ করিনি। দোষ যারা করেছে তাদেরকে দায় নিতে হবে, যে করে হোক আমার চাকরি আমাকে বেরোতে হবে। কিভাবে করবেন আমি জানি। গতকাল দুপুর থেকেই চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন চাকরিহারারা। এসএসসি জানিয়েছিল সন্ধে 6টা নাগাদ তালিকা প্রকাশ করবে, কিন্তু আদতে তা হয়নি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। করছি করেও যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করেনি এসএসসি। সোমবার মাঝরাতে কমিশন একটি বিবৃতি দিয়ে বলে, 2016 সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্ট করে বলা হচ্ছে যে এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলবে এবং বিভাগের তরফে জানানো হচ্ছে যে শিক্ষকেরা চাকরি করেছেন তাদের বেতন বর্তমান ব্যবস্থা অনুসারে প্রদান করা হবে, তবে যোগ্য অযোগ্য তালিকার ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। গতকাল দুপুর থেকেই চাতক পাখির মতো অপেক্ষায় ছিলেন চাকরিহারারা, যে কারণে ভবনের বাইরের রাতভর অবস্থানে ছিলেন বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকেরা। রাত পেরিয়ে সকাল হয়েছে, নিজেদের দাবিতে অনড় চাকরিহারারা। বঞ্চিত যোগ্যরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে রেখেছেন, যোগ্য অযোগ্য বাছাই করতেই হবে, নয়তো কাউকে আচার্য সদন থেকে বেরোতে দেওয়া হবে না। মঙ্গলবার অর্থাৎ আজ সকালেও এসএসসি ভবন ঘেরাও করে রেখেছেন তারা। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সহ অন্য আধিকারিকেরা এখনো এসএসসি ভবনের ভিতরেই রয়েছেন বলে জানা যাচ্ছে। এক আন্দোলনকারীর কথায়, আমরা কেউ শুয়ে থাকিনি, দু চোখের পাতা এক করিনি, রাস্তায় বসে পাহারা দিচ্ছিলাম যাতে এসএসসি চেয়ারম্যান বেরিয়ে যেতে না পারেন। মঙ্গলবার অর্থাৎ আজ এসএসসির সামনে মহা সমাবেশের ডাক দিয়েছে চাকরিহারা শিক্ষকদের ঐক্য মঞ্চ। তাদের তরফে রাজ্যবাসীর উদ্দেশ্যে এসএসসির সামনে ধর্ণা অবস্থানে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে সোমবার রাতে চাকরিহারা শিক্ষকদের মঞ্চে হাজির হন আরজিকর আন্দোলনের জুনিয়র চিকিৎসকরা। তাঁরাও শিক্ষকদের এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করছেন বলে জানান। গত 3রা এপ্রিল এসএসসির 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার জেরে চাকরিহারা হয়েছেন প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। গত 11ই এপ্রিল বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে বৈঠকের পর জানা গিয়েছিল, আইনি পরামর্শ নিয়ে 1.5 সপ্তাহের মধ্যে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ্যে আনতে পারে এসএসসি। সেই হিসেব মোতাবেক 21শে এপ্রিল অর্থাৎ সোমবার পৃথক তালিকা প্রকাশ করার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের, কিন্তু তা তো হয়নি, বরং এসএসসির তরফে থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ বলার পরপরই নতুন করে বিতর্ক তৈরি হয়। আশ্বাসী সার, নির্ধারিত সময়ের পরও এসএসসির যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ না করায় আন্দোলন আরো তীব্রতর করার ডাক দিলেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। এদিন বিকালে কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধি দল। রাত 8টা নাগাদ তারা বাইরে এসে জানান, থার্ড কাউন্সেলিং পর্যন্ত যারা রয়েছেন তাদের বৈধ বলে ধরা হচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই তীব্র উত্তেজনা তৈরি হয় এসএসসি চত্বরে। চাকরিহারাদের বক্তব্য, আদালতে হলফনামা দিয়ে এসএসসি বলেছিল 6,200-র বেশি কিছু চাকরি সুপারিশের ভিত্তিতে হয়েছিল, অর্থাৎ সেগুলি বাদে বাকিগুলি বৈধ। তাহলে সেদিন কি এসএসসি ভুল তথ্য দিয়েছিল, নাকি অযোগ্যদের আড়াল করতে পরিকল্পিতভাবে চতুর্থ কাউন্সেলিং থেকে বাকি তালিকা অযোগ্য বলে বলছে? গোটা ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং এসএসসি চেয়ারম্যান
সিদ্ধার্থ মজুমদারের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারী চাকরিহারারা। একই সঙ্গে চাকরিহারাদের জন্য রাজ্য সরকারের তরফ থেকে 2 কোটি টাকা ক্ষতিপূরণের ঘোষণারও দাবি তুলেছেন তারা। যোগ্য ও অযোগ্যদের তালিকা প্রকাশ না করা পর্যন্ত এসএসসি ভবন ঘেরাও করে রাখা হবে বলেও জানিয়েছেন তারা। তাদের সাফ কথা, দুর্নীতি করেছে রাজ্য, ফলে সব দায় রাজ্যকে নিতে হবে। এর দায় যোগ্য শিক্ষকরা কেন নেবেন? এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে ক্রমশ বাড়ছে উত্তেজনা। ভেতর ও বাইরে চাকরিহারাদের ভিড়। পরিস্থিতি সামলাতে কার্যত নাকানি চোবানি খাচ্ছে পুলিশ। সন্ধেয় দুপক্ষের মধ্যে একবার ধস্তাধস্তিও হয়ে গিয়েছে। আন্দোলনকারী চাকরিহারাদের সাফ কথা, আর আশ্বাসে হবে না, এবার কাজে দেখাতে হবে। তালিকা না প্রকাশ করা পর্যন্ত ঘেরাও আন্দোলন চলবে। মধ্যশিক্ষা পর্ষদের সামনেও অবস্থান বিক্ষোভ চলছে, সেখানে অবস্থানে বসেছেন শিক্ষাকর্মীরা। এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনীতে 15,000 জনের কর্মসংস্থানের কথা ঘোষণা করলেন। দেউচা পাঁচমিতে কোল ব্লক তৈরির মাধ্যমে আরও 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি। সারা রাজ্য জুড়ে চাকরি গেল 26,000 শিক্ষকের, এখনো চলছে আইনি লড়াই। এরই মাঝে কর্মসংস্থানের কথা ঘোষণা খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 15,000 জনের কর্মসংস্থানের কথা জানালেন মুখ্যমন্ত্রী। শালবনীতে ঐতিহাসিক তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। 16,000 কোটি টাকা খরচ করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে তুলছে জেএসডব্লিউ গ্রুপ। সোমবার শিলান্যাস করে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ আরো অনেকে। শালবনীর বুকে 800 মেগাওয়াটের 2টি ইউনিট তৈরি করছে জিন্দাল গোষ্ঠী। আর এই প্রকল্প নিয়েই বিশেষ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এই প্রকল্পে 15,000 মানুষ কাজ পাবেন, সেই সঙ্গে এই প্রকল্প দ্বারা বাংলার মানুষ উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী বলেন, শালবনীর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের সুবিধা পাবে রাজ্যের 23টি জেলা। সঙ্গে বাংলার বুকে আরো 5টি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করেন। সঙ্গে মন্তব্য করেন দেউচা পাঁচমি নিয়েও বড় ঘোষণা করেন। দেউচা পাঁচমি নিয়ে বলেন, সেখানে কোল ব্লক তৈরি হচ্ছে, সেখানে 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। দেখা যাক কবে এসএসসির চাকরিহারাদের সমস্যার সমাধান হয় আর কবে মুখ্যমন্ত্রী ঘোষিত কর্মসংস্থান সম্ভব হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে অবশ্যই তোমাদের মূল্যবান মতামত জানিও এই বিষয়ে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।